বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। মহান রব্বুল আলামিন ইরশাদ করছেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ বলছেন যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। এই আমার বান্দারা, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় যে যে কাজ করেছিলা, কারো প্রকাশ্যে করো বা গোপনে করে থাকো, সমস্ত কাজগুলা তোমাদের সামনে সেই দিন উপস্থাপন করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেদিন কিয়ামত কায়েম হবে, সেদিন বান্দাদের সমস্ত আমল কি করা হবে? বান্দার সামনে পেশ করা হবে। উপর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা যে যে কাজ করবা, একদম যাররা পরিমাণ হলেও ভালো করো বা মন্দ করো, কিয়ামতের ময়দানে সেই দিন তোমরা সমস্ত আমলগুলোকে দেখতে পাবা। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন আপনি ভালো কাজ করেন বা খারাপ কাজ করেন, সবগুলা কিয়ামতের ময়দানে কি করা হবে? উপস্থাপন করা হবে। সেদিন লুকোচুরির কোনো ব্যবস্থা থাকবে না। সেজন্য আজকে আমরা অনেকেই পাপ করি গোপনে, অনেকেই প্রকাশ্যে করে, আবার অনেকেই গোপনে পাপ করে সেটা আবার মানুষকে বলে বেড়াই। পাপ করার সময় কোনো হিসাব নিকাশ আমাদের থাকে না। একজন আরেকজনের প্রতি অত্যাচার করার সময়, আরেকজনের প্রতি জুলুম করার সময় কোনো খেয়াল থাকে না। আমরা মনে করি না যে জুলুমের হিসাব একদিন আমাদেরকে দিতে হবে। কারো উপর অত্যাচার করলে, কারো প্রতি যদি জুলুম করা হয়, সেই জুলুমের হিসাব দিতে হবে কিনা? দিতে হবে। না দিয়ে বাঁচার কোনো সুযোগ থাকবে না। একটা হাদিসে পাক শোনাই। যে হাদিসে পাকটা এসেছে, এটা ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাব আজাবুল ইমদাদ ফি মুকাফফিরাতি হুকুকিল ইবাদ, এই কিতাবের মধ্যে ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসটা রওয়ায়াত হচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আদ-দাওয়াবিনু সালাসা। আমার নবীজি বলছেন, হে আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, আল্লাহর দরবারে তিনটা খাতা আছে। কয়টা খাতা? তিনটা খাতা আছে। ফাদাওয়াবিনু লা ইয়াগফিরুল্লাহু মিনহু শাইআ। এক প্রকারের খাতা থেকে কোন প্রকারের গুনাহ মহান রব্বুল আলামিন ক্ষমা করবেন না। ওয়া দিওয়ানু লা ইয়াবাউল্লাহু বিহি শাইআ। আরেক প্রকারের খাতা আছে, যে খাতার কোনো বিষয় আল্লাহর কাছে গোপন নাই, সবকিছু আল্লাহ জানেন, দেখেন। ওয়া দিওয়ানুন লা ইয়াতরুকুল্লাহু মিনহু শাইআ। আরেক প্রকারের খাতা আছে, 3 নম্বরের খাতা, ওই খাতা থেকে কোনো প্রকারের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর কাছে খাতা কয়টা? 3টা। একটা খাতা হচ্ছে যে খাতার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না কখনো। 2 নম্বরে হচ্ছে এমন খাতা, এমন দফতর, এটা যে দফতরে যা লেখা আছে সবগুলা আল্লাহ জানেন। 3 নম্বরের খাতা হচ্ছে যে খাতা থেকে আল্লাহ কোনো কিছু বান্দাকে ছাড় দিবেন না। তাহলে আমাদেরকে এখন জানতে হবে প্রথম প্রকারের খাতা কোনটা, দ্বিতীয় প্রকারের খাতা কোনটা, তৃতীয় প্রকারের খাতা কোনটা, এগুলো জানার দরকার আছে না?
দরকার আছে, তাহলে একটু গভীরভাবে লক্ষ্য করবেন। নবীজি বলছেন ওয়া আম্মাদ দিওয়ান, প্রথম প্রকারের কথা হচ্ছে আল্লাযী লা ইয়াগফিরুল্লাহু শাইআ, যে প্রকারের খাতা থেকে আল্লাহ কোনো কিছু ক্ষমা করবেন না, সেটা হচ্ছে ওই গুনাহ ফাল ইশরাকু বিল্লাহ, যে বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর সাথে শরীক করবে, অর্থাৎ যে বান্দা মুশরিক, অন্য কোন বান্দাকে আল্লাহর সাথে শরীক করবে, ওই শরীকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয়, সে মুশরিকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। 2 নম্বর বলছেন আদ-দীওয়ানু লা ইয়াবাউল্লাহু বিহি শাইআ, যে দফতরের কোনো কিছু আল্লাহর কাছে গোপন নাই, সেই দফতর কোনটা? ওই দফতরের কথা বলা হচ্ছে ফাজুলমুল আবদি নাফসাহু ওয়া ফিমা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি। 2 নম্বরের দফতর হচ্ছে ওইটা, যেই দফতরের গুনাহ, যে বান্দা আপন নফসের উপর জুলুম করবে, গুনাহ করার মাধ্যমে নিজের নফসের উপর জুলুম করবে, এবং ওই গুনার কথা বান্দা এবং শুধুমাত্র আল্লাহই জানবে। ওই বান্দার গুনার বিষয়গুলো আল্লাহর কাছে কি আছে? স্পষ্ট আছে। নবীজি বলছেন কি রকমের গুনাহ, নবীজি স্পষ্ট করে দিচ্ছেন ওয়ামিন সাওমি ইয়াউমিন তারাকাহু, হয়তো এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় একদিন রোজা ছেড়ে দিয়েছিল। বছরে কয় মাস রোজা ফরজ? 1 মাস রোজা ফরজ। আমার নবীজি বলছেন ওই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় হয়তো একদিন ফরজ রোজা ছেড়ে দিয়েছিল, আও সালাতিন তারাকাহা, অথবা একদিন ফরজ নামাজ ছেড়ে দিয়েছিল। ফাইন্নাল্লাহ তাআলা ইয়াগফিরু যালিকা ইনশাআ ওয়া ইয়াতাজাওয়াজু, আমার নবীজি বলছেন যে ব্যক্তি তার জীবনে ফরজ রোজা ছেড়ে দিবে, ফরজ নামাজ ছেড়ে দিবে, মহান রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন ওই বান্দার ওই গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কার মাঝে? আল্লাহ এবং বান্দার মাঝে। আল্লাহ বান্দাদের প্রতি নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন। কেউ যদি এগুলা আদায় না করে, তাহলে আল্লাহ চাইলে তার এই গুনাহগুলা কি করে দিতে পারেন? ক্ষমা করে দিতে পারেন। 3 নম্বরে বলছে আমার নবীজি বলছেন ওয়া আম্মাদ দিওয়ান, 3 নম্বর যে খাতা, সেই খাতা হচ্ছে আল্লাযী লা ইয়াতরুকুল্লাহু বিহি মিনহু শাইআ, যে খাতার কোনো কিছুই আমার আল্লাহ ছেড়ে দিবে না, সেইটা হচ্ছে ফামাযালিমুল ইবাদি বাইনাহুম মাল কিসাসু লা মাখালাফা। আমার নবীজি বলছেন 3 নম্বর খাতা, যে খাতার কোনো কিছুই আমার আল্লাহ ক্ষমা করবেন না, সেই গুনাহটা হচ্ছে একজন বান্দা অপর বান্দার প্রতি জুলুম করা। নাউজুবিল্লাহ বলেন। একজন যদি আরেকজনের প্রতি জুলুম করে, অত্যাচার করে অন্যায়ভাবে, তাহলে সেই জুলুমের গুনাহটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এবার আসি, আপনারা একটু খেয়াল করবেন আরেকটা হাদিসে পাক, যেটা মিশকাত শরীফের মধ্যে এসেছে 546 নম্বর পৃষ্ঠায় 5953 নম্বর হাদিস। এই হাদিসটা রওয়ায়াত করেছেন প্রখ্যাত তাবেঈ হযরতে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি উরওয়া ইবনে জুবাইর, উনি হচ্ছেন মদিনা শরীফের মধ্যে যে 7 জন ফকি তাবেঈ ছিলেন, যে 7 জন ফকি তাবেঈ ছিলেন, ওই 7 জনের মধ্যে একজন হচ্ছে হযরতে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না। তারা কথা হবে, এখন কথা কইলেও না। মাহফিলে কি জন্য আসছেন আপনারা বলেন তো আমাকে একটু আগে? কি জন্য আসছেন আপনারা? হ্যাঁ, মাহফিল আসছেন কিছু শেখার জন্য, নাকি মাহফিলের স্টেজ দেখার জন্য, নাকি লাস্টে তাবারুক পরিবেশন করা হবে সেগুলা খাওয়ার জন্য? কোন নিয়তে আসছেন? শেখার নিয়তে। শেখার নিয়তে এসেছেন। শেখার নিয়তে আসলে তো কথা বললে হবে না। যদি শেখার নিয়তে এসে থাকেন তাহলে কথা বললে হবে, তখন একজন আরেকজনের কথা শুনবেন, আমারগুলো তো আর শুনবেন না। আমারগুলো শোনা যাবে? সেজন্য সবাইকে একটু অনুরোধ জানাচ্ছি,
পার্শ্ব আলাপ করবেন না। যখন হাদিসে পাক বয়ান হয়, এটা নিজেদের অন্তরের মধ্যে ইয়াকিন রাখতে হবে যে যদিও বা আমি এখানে বলতেছি, এটা এটা মনে রাখতে হবে যে এটা যেই বলুক এটা হচ্ছে আমার রাসূল পাকের হাদিসে পাক। সুবহানাল্লাহ বলেন না। এটা কার হাদিস? নবীজির হাদিস। তো নবীজির হাদিস যেখানে আলোচনা হবে সেখানে কি আপনি আরেকজনের সাথে কথা বলতে পারবেন? কথা বলা যাবে না। সেজন্য একটু সবার মনোযোগ কামনা করছি। হযরতে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করছেন, উনি বলছেন আন্না সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল আশারায়ে মুবাশশারার একজন হযরতে সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার একজন। আশারায়ে মুবাশশারা মানে কি? যে সমস্ত 10 জন সাহাবীকে আমার নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। যে 10 জন সাহাবীকে নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় কি দিয়েছেন? জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওই রকম একজন সাহাবী হচ্ছে হযরতে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুরব্বী মানুষ এখানে কম, যারা আছে সবাই কি তরুণ ছোট। আপনাদের আওয়াজটা মুরব্বীদের চাইতে বেশি হবে না? বেশি হবে কিনা? বেশি হবে। সেজন্য একটু আওয়াজ খুলে, মুখ জবান খুলে একটু আওয়াজ করবেন। যেটা বলতে চেয়েছিলাম, সাহাবীর নাম কি বলছি? হযরতে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন ওনার সাথে একজন মহিলা আরওয়া বিন আউস নামক একজন মহিলার ঝগড়া লেগেছে। কি লেগেছে? ঝগড়া বাজায় বেশি খারা। একদিন সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরওয়া বিন আউস নামক একজন মহিলার কি হয়েছে? ঝগড়া হয়েছে। কি নিয়ে ঝগড়া হয়েছে? জায়গা নিয়ে। কি নিয়ে ঝগড়া? জায়গা নিয়ে। ওই মহিলাটা তৎকালীন মদিনা শরীফের যিনি গভর্নর ছিলেন, মারওয়ান বিন হাকাম। নাম কি? মারওয়ান বিন হাকাম। ওই মারওয়ান বিন হাকামের কাছে আসছে, এসে বলছে যে কাজী সাহেব, সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার কিছু জমি অন্যায়ভাবে আত্মসাৎ করেছে। নাউজুবিল্লাহ বলেন না। উনি আমার কিছু জমি অন্যায়ভাবে কি করেছে? আত্মসাৎ করেছে। জায়গা আমার, উনি দাবি করছেন এগুলা ওনার, উনি নিয়ে ফেলতেছেন আমার কাছ থেকে। কে নিচ্ছে? সাঈদ বিন যায়েদ। দাবি করছে কে? আরওয়া বিন আউস নামক ওই মহিলা। দেখেন, খেয়াল করেন, উনি এই ঝগড়াটা নিয়ে, বিচার নিয়ে মারওয়ান বিন হাকামের কাছে আসছে। মারওয়ান বিন হাকামের কাছে এসে বলছেন যে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আমার কিছু জমি আত্মসাৎ করেছে, আপনি একটু এটার বিচার করে দিন। এটা যখন বললেন, তখন হযরত সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনা কুনতু আখুযু মিন আরদিহা শাইআম বাদাল্লাযী সামি'তু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মদিনা শরীফের কাজী সাহেব, আপনি একটু চিন্তা করুন। এই আরওয়া বিন আউস নামক মহিলা যে আমার ব্যাপারে তোহমত দিচ্ছে, কিসের ব্যাপারে? যে বলছে যে আমি তার কিছু জমি আত্মসাৎ করে ফেলেছি, এটা আপনি কি বিশ্বাস করেন? এটা কখন বিশ্বাস করেন? উনি বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিসে পাক শুনেছি। রাসূল পাক থেকে কি শুনেছি? হাদিস শুনেছি একটা। যে হাদিসটা শোনার পর আমি যে ওই মহিলার জায়গা আত্মসাৎ করব, এটা কি আপনি বিশ্বাস করবেন? এটা যখন বললেন, মারওয়ান বিন হাকাম বলছে, মাযা সামি'তা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার রাসূল পাক থেকে কি শুনেছেন? তখন উনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার নবীকে বলতে শুনেছি, মান নাখাদা শিবরাম মিনাল আরদি যুলমা, যে বান্দা দুনিয়াতে কোনো ব্যক্তির অপর ব্যক্তির এক বিগত পরিমাণ জমি, কতটুক?
এক বিগত, শিবরুন মানে এক বিগত পরিমাণ জমি অন্যায়ভাবে আত্মসাৎ করবে, অন্যায়ভাবে আত্মসাৎ করবে, জায়গা আরেকজনের নিয়ে ফেলবে, বলে যে এগুলো আমার জায়গা, এগুলো আমার দেশে হয় না, আমাদের দেশে হয় না, এগুলা জোর যার মুল্লুক তার, এরকম চলতেছে এখন। জায়গা আরেকজনের, বেড়া একটা দিয়ে দিলে হয়েছে এটা আমার জায়গা, না হয় দেওয়াল একটা তুলে দেয়, যতটুক দেওয়াল দিয়েছি ততটুক কার? আমার। কিন্তু এটা কি ন্যায়ভাবে নিচ্ছে না অন্যায়ভাবে? অন্যায়ভাবে নেওয়া হচ্ছে। তো অন্যায়ভাবে যদি আরেকজনের জায়গা গসব করে, আরেকজনের জায়গা যদি আত্মসাৎ করা হয়, তখন তার উপর তার মুসিবতটা কেমন? নবীজি বলছেন তুবিকাহু ইলা সাবঈ আরদিন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, যে ব্যক্তি অপর ব্যক্তির এক বিগত পরিমাণ জমি আত্মসাৎ করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির মাথার উপর 7 তবকা জমি বসায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। কতটুক নিলে? এক বিগত, শুধু 1 ফুটও ন, হ্যাঁ 1 ফুটও ন, 10 ফুটও ন হন, শুধুমাত্র 1 বিগত জমি। 1 বিগত জমি যদি আরেকজনের আত্মসাৎ করে, তৈরি তার মাথার উৎকি দিব 7 তবকা জমিন। আসমান জিল্লে 7 কান আছে, জমিনও হওয়ান আছে 7 কান, এলে 7 কান জমি আল্লাহ তার মাথার তুলে দিব। আলগাত পারিব না? হ্যাঁ 10 কান ইটা যদি মাথার দে, 10 কান ইটা আলগাত পারবে না, মাথার দিতে পারবে না, ফেতুনো সম্ভব ন। উনি বলছেন আমি আমার নবীজি থেকে শুনেছি, নবীজি বলছেন মান নাখাদা শিবরাম মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি দুনিয়াতে অপর ব্যক্তির অন্যায়ভাবে 1 বিগত পরিমাণ জমি আত্মসাৎ করবে, তুবিকাহু ইলা সাবঈ আরদিন, কিয়ামতের ময়দানে ওই বান্দার উপর 7 তবকা জমি তুলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এই হাদিসে পাক যখন হযরতে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনা শরীফের গভর্নর মারওয়ান বিন হাকামকে যখন শুনাই দিলেন, তখন উনি বলছেন ফাকাল লাহু মারওয়ান বিন হাকাম হযরতে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দিচ্ছেন। উনি বলছেন লা আসআলুকা বাইনাতাম বাদা হাযা, হে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ইতিমধ্যে আমাকে যে হাদিসে পাক শুনিয়েছেন, এই হাদিসে পাকটা শোনার পর আমি আপনার কাছ থেকে আর কোনো প্রমাণ চাইব না, আমার কাছে কোনো দলিলের প্রয়োজন নাই। আমি বিশ্বাস করতেছি যে আপনি এই মহিলার কোনো জমি আত্মসাৎ করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এই মহিলার জমি আত্মসাৎ করেন নাই। এই মহিলাটা আপনার প্রতি কি দিয়েছে? তুহমত দিয়েছে, আপনার প্রতি অপবাদ দিয়েছে যে আপনি কি করেছেন, তার 1 বিগত পরিমাণ জমি আত্মসাৎ করে ফেলেছেন। এটা যখন বলছেন, তখন হযরত সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর দরবারে দোয়া করছেন। উনি বলছেন আল্লাহুম্মা ইন কানাত কাযিবাতান ফামি বাসারাহা, আয় আল্লাহ, এই মহিলা আমার বিরুদ্ধে যে তোহমত দিয়েছে, আমার বিরুদ্ধে যে কথা বলেছে, এই কথার উপরে সে যদি মিথ্যুক হয়, সে যদি মিথ্যাবাদী হয়, ফামি বাসারাহা, তাহলে আপনি এই মহিলা 2 চোখকে অন্ধ করে দিন। নাউজুবিল্লাহ বলেন না। সে আমার প্রতি তোহমত দিয়েছে, যে তোহমত দিয়েছে এটার উপর যদি সে মিথ্যুক হয়, সে যদি মিথ্যাবাদী হয়, তাহলে আপনি তার 2 চোখ কি করে দিন? অন্ধ করে দিন, তার 2 চোখের জ্যোতি যেন চলে যায়। ওয়াক্তুলহা ফি আরদিহা, এবং যেই জমিন আমি তার থেকে গসব করছি বলছে, সেই জমিনের মধ্যে তাকে আপনি মৃত্যু দান করুন। যেই জমি তার থেকে আমি আত্মসাৎ করেছি, সে বলতেছে, এই জমির মধ্যে তাকে কি দান করুন? মৃত্যু দান করুন। এটা যখন বলছেন, উনি দোয়া করে দিচ্ছেন, তখন রাবি বর্ণনা দিচ্ছে ফামা মাতাত হাত্তা বাসরুহা, ওই আরওয়া বিন আউস নামক মহিলা ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করে নাই, যতদিন পর্যন্ত তার 2 চোখ অন্ধ হয় নাই। সুবহানাল্লাহ বলেন না। হযরতে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যে দোয়া করেছেন, ওই দোয়া করেছেন, ওইদিকে আল্লাহ দোয়া কবুল করে ফেলেছেন। উনি যে দোয়া করেছেন, এই মহিলা আমার প্রতি তোহমত দিয়েছে, মরার আগে যেন এই মহিলার যেন 2 চোখ অন্ধ হয়ে যায়। ঠিক এই দেখা যাচ্ছে মৃত্যুবরণ করার আগে আগে ওই মহিলা 2 চোখ অন্ধ হয়ে গেছে। এবং আরো দোয়া করেছেন ওয়াক্তুলহা ফি আরদিহা,
যেই জমিনের ব্যাপারে আমাকে তোহমত দেওয়া হচ্ছে ওই জমিনের মধ্যে যেন ওই মহিলা ইন্তেকাল করে মারা যায়। দেখা যাচ্ছে ওয়া বাইনামা হিয়া তামশি ফি আরদিহা ইয ওয়াকাত ফি হুফরাতিন ফামাতাত। দেখা যাচ্ছে একদিন ওই মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে মহিলাটা যেই জমির ব্যাপারে হযরতে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলার প্রতি তোহমত দিয়েছিল ওই জমির উপর দিয়ে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ করে দুই চোখের জ্যোতি নাই, চোখের জ্যোতি কি হয়ে গেছে? চলে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে। যখন ওই জমির উপর দিয়ে হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে হঠাৎ হুচটকে এসে পড়ে একটা গর্তের মধ্যে পড়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না। এবং এই গর্তের মধ্যে পড়ার মাধ্যমে ওই মহিলার মৃত্যু হয়েছিল। তাহলে এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি? আমাদের জন্য শিক্ষার বিষয় হচ্ছে, এক নম্বর শিক্ষা হচ্ছে, কেউ যদি আরেকজনের জমি জায়গা জমি অন্যায়ভাবে আত্মসাৎ করে, অন্যায়ভাবে যদি নিয়ে ফেলে, তাহলে তার পরিণতি কোনো ভালো হবে না। আরেকটা শিক্ষা হচ্ছে, সাহাবায়ে কেরাম, আল্লাহর আউলিয়ায়ে কেরাম যারা আছে, ওনারা যদি আল্লাহর দরবারে কারো জন্য নেক দোয়া করেন, সেটাও সাথে সাথে যেভাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওনারা যদি কারো ব্যাপারে বদদুয়া করেন, সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। তাহলে যাদের অভ্যাসে পরিণত হয়েছে আরেকজনের জায়গা জমি নিজের নামে দাবি করা, আরেকজনের জায়গায় ঘর তুলে দিয়ে নিজের জায়গা দাবি করা, কিছু জায়গা ঠেলে দিয়ে ওগুলাকে নিজের আয়ত্তে নিয়ে আসা, আবার দেখা যায় মাঠের মধ্যে যেগুলো আইল থাকে, আমরা কি বলি? আইল বলি। বোধকে আল খাইতে খাইতে হইকেলে দেখে নিজের আল খাইতে খাইতে জায়গা বেড়াবার লাই, হ্যাঁ, আইলটা একদম সরু করে আরেকজনের জায়গায় নিয়ে যায় যে আমারটা বড় হোক, ওটা ছোট হয়ে যাক। এরকমও অনেকে করে না? করে। তাহলে তারা এই হাদিসটা তাদের আজকে থেকে জেনে রাখা উচিত যে আজকে যদি আপনারা এই কাজগুলোর মধ্যে যদি লিপ্ত থাকেন, এই কাজগুলো যদি কন্টিনিউ করেন, তাহলে কিয়ামতের ময়দানে 7 তবকা জমিন মাথার উপর নেওয়ার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ আমাদের প্রত্যেককে এরকম অত্যাচারী কাজ যেগুলো আছে, জুলুমের কাজ যেগুলো আছে, ওই রকম জুলুমি কাজ থেকে আমাদের হেফাজত থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিসে পাক বলে শেষ করে দিব, আজারের টাইম হয়ে যাবে। এই হাদিসটা রওয়ায়াত করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস। উনি বলছেন, একদিন আমার নবীজি ইরশাদ করছেন যে আতাদরুনা মানিল মুফলিস। নবীজি বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো মুফলিস কে? মুফলিস মানে কি? দরিদ্র, গরিব মানুষ, নিঃস্ব, মিসকিন। তোমরা কি জানো মিসকিন কে? এটা যখন নবীজি জিজ্ঞেস করলেন, তো আমরা কি উত্তর দিব? আমরা কি উত্তর দেব বলেন তো দেখি? গরিব কাকে বলে? যার কাছে টাকা পয়সা নাই, ধন সম্পদ যার কাছে নাই, সে হচ্ছে কি? মুফলিস, গরিব মানুষ। ঠিক সাহাবায়ে কেরাম বলছেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমরা যতটুকু জানি সেটা হচ্ছে মুফলিস ওই ব্যক্তিকে বলা হয় যার কাছে কোনো দিনার নাই, কোনো দিরহাম নাই, কোনো দুনিয়াবি সামগ্রী নাই, তাকেই কি বলে? মুফলিস বলে। এই জবাবটা যখন সাহাবায়ে কেরাম আমার নবীজিকে দিলেন, তখন আমার নবীজি বলছেন, ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্য থেকে ওই বান্দা মুফলিস, ওই বান্দা দরিদ্র, ওই বান্দা হচ্ছে নিঃস্ব মানুষ। কোন ব্যক্তি? মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আসবে অনেকগুলা নামাজের সওয়াব নিয়ে, অনেকগুলা রোজার সওয়াব নিয়ে, অনেকগুলা যাকাতের সওয়াব নিয়ে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আসবে কি? নামাজের সওয়াব থাকবে, তার যাকাতের সওয়াব থাকবে, রোজার সওয়াব থাকবে,
সওয়াবে একদম তার ঝুলি পরিপূর্ণ, তার সওয়াবের গাঁটটি কি থাকবে? পরিপূর্ণ থাকবে। তারপরেও নবীজি তাকে কি বলছেন? দরিদ্র বলছেন। কেন বলছেন দেখেন একটু। আমার নবীজি বলছেন কদ শাতামা হাযা, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি আসবে ওই ব্যক্তির কাছে, এসে বলবেন, আয় বারি তাআলা, এই বান্দা একদিন দুনিয়াতে থাকতে আমাকে একদিন গালি দিয়েছিল। কি দিয়েছিল? গালি। আর হর হামেশা নদী এখন, হ্যাঁ, একদম ফজরত তুন ঘুমজানোর আগ পর্যন্ত, ফজর থেকে একদম কি ঘুমানোর আগ পর্যন্ত কি দিই? গালি দিই। তাহলে আপনি দুনিয়াতে এত আমল করতেছেন, এত আমলগুলা করার পরও আমলের একদম গাঁটটিকে গাঁটটি বানাই ফেলছেন, গাঁটুরি ভরপুর আমলের। এগুলা নিয়ে কোথায় আসছেন? কিয়ামতের ময়দানে। তখন একজন এসে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে একদিন গালি দিয়েছিল, তার কাছে কি আছে? এখন কি কিয়ামতের ময়দান টিয়া আছে না? এটা হ্যাঁ, জায়গা সম্পদ দিতে পারবে না, ফাইতুন সম্ভব নয়। তিনি আমাকে একদিন গালি দিয়েছিল। আরেকজন আসবে, ওয়াকাত কাযাফা হাযা, ইনি আমাকে একদিন ব্যভিচারের তোহমত দিয়েছিল, আমি কোনো ব্যভিচার করি নাই, কিন্তু আমাকে ব্যভিচারের তোহমত দিয়েছে, অপবাদ দিয়েছে। ওয়াকালা মাল হাযা, আরেকজন আসবে, এসে বলবে যে ইনি আমার সম্পদ আত্মসাৎ করেছে, আমার সম্পদ খেয়ে ফেলেছে। নখারা জিয়ে টিয়া দিলি, এখন খাই কিনা? টাকা নেই, দেওয়ার কোনো খোঁজ খবর থাকে না। এরকম আছে অনেক। আবার আরেকজন আসবে, ওয়াসাফাকা দামা হাযা, এসে বলবেন ইনি একদিন দুনিয়াতে থাকা অবস্থায় আমার রক্ত প্রবাহিত করেছে, আমাকে অন্যায়ভাবে আক্রমণ করেছে। হাত তোলা না তোলা? এখন ফোয়ারে ফোয়ারে, কথায় কথায় ন মিললে কি, কথায় কথায় না মিললে গায়ে হাত, অস্ত্র শস্ত্র যা আছে তা নিয়ে কি হয়ে যায়? বের হয়ে যায়। দেখেন বলছেন নবীজি, ওয়াসাফাকা দামা হাযা, একজন ব্যক্তি এসে বলবে এই ব্যক্তি একদিন দুনিয়াতে আমার রক্ত প্রবাহিত করেছে। আরেকজন বলবে ওয়াদারাবা হাযা, এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে একদিন মেরেছিল। কি করেছে? মেরেছে। কে এসে হবুজার সম্পদ খাইলি? কেউ আসবে বলবে আমাকে মিথ্যা তোহমত দিয়েছে জানার ব্যাপারে। কেউ এসে বলবে ইনি দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে প্রহার করেছিল, মেরেছিল। কেউ এসে বলবে ইনি দুনিয়াতে থাকা অবস্থায় আমার রক্ত প্রবাহিত করেছিল। এইগুলা যখন বলবে তখন নবীজি ইরশাদ করছেন, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতি। নবীজি বলছেন এই বান্দা যিনি এতগুলা সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে এসেছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে যারা যারা অভিযোগ করবে ওই ব্যক্তির সওয়াবগুলা তাদেরকে দিয়ে দেওয়া হবে, সওয়াব তাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনি এত আমল করতেছেন, রোজা, রাকাত, হজ, যাকাত, কোনো কিছুর অভাব নাই, দান সদকা করতেছেন একদম হর হামেশা, কিন্তু আপনার এতগুলো সওয়াব নিয়ে আসার পরেও দেখতে দেখতে এক পর্যায়ে দেখা যাবে যে সবাইকে আপনার সওয়াবগুলা দিতে 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 এক সময় আপনার কোনো সওয়াব থাকবে না, কোনো সওয়াব থাকবে না। তো নেকির পাল্লা ভারী না হলে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যেতে হবে। নেকির পাল্লা যদি ভারী না থাকে কোথায় যাবে? জাহান্নামে যাবে। দেখা যাচ্ছে এই মহিলা, এই ব্যক্তির সবগুলা আমল কি হয়ে গেছে, এখন শেষ। নবীজি বলছেন ফাইন ফানিয়াত হাসানাতুহু, ওই ব্যক্তির যখন সমস্ত আমল দেওয়া শেষ হয়ে যাবে অন্যদেরকে, ক্বাবলা আন ইউকদা মা আলাইহি, কিন্তু এখনো কর্জ বাকি আছে। আরো অনেকেই আসবে, বলবে যে ইনি আমাকে আমার উপরে অত্যাচার করেছিল, আমার জায়গা খেয়ে ফেলেছিল, আমার সম্পদ খেয়ে ফেলেছে, আমাকে একদিন মেরেছিল, আমার রক্ত প্রবাহিত করেছে। এরকম আরো অনেকেই অভিযোগ নিয়ে আসবে। তো তাদেরকে সব দিতে হবে না নাকি টিয়া দিব? এডে টিয়া দিতে পারবো না? পাইতুনো কি দম্বর বুঝে? সব দম্বর বুঝে। সব ছাড়া তো আর কিছু নাই, দেওয়ানোর মতো কিছু নাই। তোর লনের মতো কেন আছে? আবার দেওয়ার মতো কিছু নাই, সব তো খালি হয়ে যাচ্ছে, কিন্তু নেওয়ার মতো কি আছে? একটা আছে। সেটা কি? নবীজি বলছেন উখিদা মিন খাতায়াহুম, তখন যাদেরকে সে সওয়াব দিতে পারবে না ওই ব্যক্তিদের গুনাহগুলা তার উপর চড়াই দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। সব দিন না হইলে কি লম্বরিব, গুণ লম্বরিব। যতক্ষণ সওয়াব থাকবে ততক্ষণ সওয়াবগুলা মানুষকে যারা দাবি করবে তাদেরকে দিয়ে দিতে হবে। সওয়াব যখন দেওয়া থাকবে না তখন কি নিতে হবে? গুনাহগুলা নিতে হবে। এরপর নবীজি বলছেন ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার,
যখন সওয়াব দিতে 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 এক পর্যায়ে তার সওয়াবের গাঁটটি যখন শেষ হয়ে যাবে, খালি হয়ে যাবে, ওইদিকে যারা এখনো অভিযোগ করছে তাদের কি নিবে? গুনাহগুলা নিতে নিতে গুনার গাঁটুরি যখন ভরপুর হয়ে যাবে, তখন তাকে সোজা জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। তখন কোথায় ফেলে দেওয়া হবে? জাহান্নামে ফেলে দেওয়া হবে। যতক্ষণ সওয়াব থাকবে ততক্ষণ সওয়াব দিতে থাকতে হবে, আর সওয়াব শেষ তখন কোথায়? জাহান্নামে। তাহলে আপনি এত নামাজ, এত রোজা, এত হজ, এত যাকাত, এই এতগুলো আমল করেও যদি অন্যজনের হক নষ্ট করেন, অন্যজনকে গালি দেন, অন্যজনের প্রতি হাত তোলেন আপনি, তাহলে আপনার এই সওয়াবের গাঁটটি কিয়ামতের ময়দানে আর পরিপূর্ণ থাকবে না। সেজন্য আল্লাহ আমাদের প্রত্যেককে এরকম গর্হিত কাজ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে যেটা বোঝাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, বান্দার হক যদি নষ্ট করা হয়, আজকে শক্তি সামর্থ্য আছে, আপনি বান্দার হক নষ্ট করছেন, তাহলে কিয়ামতের ময়দানে ওই বান্দার হক না দিয়ে আপনার পার পাওয়ার কোনো সুযোগ নাই। অনেকে কথার মাধ্যমে হক নষ্ট করে, অনেকে মাল আত্মসাৎ করার মাধ্যমে হক নষ্ট করে, অনেকে টাকা পয়সা নেওয়ার মাধ্যমে হক নষ্ট করে, আবার অনেকে গীবত করার মাধ্যমে মানুষের হক নষ্ট করে। কি করে? গীবত করার মাধ্যমে মানুষের হক নষ্ট করে। আমরা এখানে ইনশাআল্লাহ 7:45 দিকে এখানে জামাত কায়েম হবে। সেজন্য সব এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলের নিচে অবস্থান করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেটা বলতে চেয়েছিলাম, বিভিন্নভাবে মানুষের কি করে? হক নষ্ট করে। তো অনেকে হক নষ্ট করে আবার কিসের মাধ্যমে? গীবত করার মাধ্যমে, আরেকজনকে মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমে, একজনের কথা আরেকজনকে বলে দিয়ে দুইজনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেওয়ার মাধ্যমে বিভিন্নভাবে মানুষ কি করে? বান্দার হক নষ্ট করে। তাহলে একটু দেখেন, এই হক নষ্ট করলে তার শাস্তি কেমন? ওই বান্দা কি বান্দার আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হওয়ার যোগ্য নাকি অযোগ্য? সেই ব্যাপারে নবীজি হাদিসে পাকের মধ্যে বলছেন, হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা উভয়ে হাদিসটা রওয়ায়াত করছেন। ওনারা বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি ইরশাদ করছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা এটা ব্যভিচার চাইতে মারাত্মক। গীবত করা কি? ব্যভিচারের চাইতেও মারাত্মক। ব্যভিচার বুঝন না ওনারা, গীবত বুঝন না, নবুজের হল্লার সাইরে ইহা করে আনমিকে গীবত কারে হয় বুঝন না? কারে হয় যে গীবত? একজনের কথা আরেকজনকে বলে দেওয়ার মাধ্যমে কি? ফাসাদ লাগাই দেওয়া, দুইজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া। একজন মানুষ, একজন ভাই, আপনার মুসলিম ভাই যে কথাটা গোপন রাখতে চায়, সেই কথাটা আপনি আরেকজনকে বলে দেওয়া, এগুলা কি বলে? গীবত বলে। এই গীবত করাটা জেনা ব্যভিচার করার চাইতে আরো বেশি মারাত্মক। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে এই গীবত যারা করবে তাদের ব্যাপারে নবীজি কি বলছেন দেখেন। আমার নবীজি বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা এটা জিনার চাইতে আরো বেশি মারাত্মক। এই কথা যখন নবীজি ইরশাদ করলেন, সাহাবায়ে কেরাম বলছেন, ওয়া কাইফা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গীবত করা এটা জিনার চাইতেও আরো বেশি মারাত্মক হয় কিভাবে? এটা আরো বেশি মারাত্মক কিভাবে হয়? জিনা করা একটা গর্হিত কাজ, খুবই
গর্হিত একটা কাজ, খারাপ কাজ, এর চাইতেও গীবত করা কিভাবে বেশি মারাত্মক হতে পারে? তখন আমার নবীজি বলছেন, ক্বালা আর-রাজুলু ইয়াজনি সুম্মা ইয়াতুবু। নবীজি বলছেন, কোন একজন বান্দা, যে ব্যক্তি জিনা করলো, জিনা করার পর আল্লাহর দরবারে আবার তওবা করলো, ফায়াতুবুল্লাহু আলাইহি, আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে ওই বান্দার জিনার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন না। কেউ যদি জিনা করে, ব্যভিচার করে ফেলেছে, আল্লাহর দরবারে তওবা করছে, তাহলে আল্লাহ ওই বান্দার গুনাহ কি করে দিতে পারেন? ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আমার নবীজি বলছেন, ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইগফারু লা, যে ব্যক্তি আরেকজনের গীবত করবে, একজন আরেকজনে কি করলে? গীবত করলে, আরেকজনের নামে সমালোচনা করলে, সমালোচনা হয় না? নয় হয়তো ফদর সাত দোকানে চালিয়ে দেবে কি? হ্যাঁ, সকালে চায়ের দোকানে গেলে ওখানে কি? হ্যাঁ, সবগুলা গীবত না? অমুকে এই করছে, সমুকে এটা করছে, অমুক দল এটা, সমুক দলে এটা করছে, হয় কি না? চার দোকানে সবগুলো এগুলো চলে না সব সময়। চায়ের দোকানে যখন বসবেন তখন এগুলো চলবে। এটা একটা নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে অনেকের। মিনি সংসদ, যারা সংসদ জান না পারে তারা হড়ে বয় সংসদ, চার দোকানত সংসদ যারা জান না পারে এতারা সংসদ হড়ে চার দোকানত চা খাইতে বইবু, অমুক দলে এলে গজ্জি, তমুক দলে এলে গজ্জি, অমুক দলে কম বুঝছি পারলার, আর দলে বেশি বুঝতে পারলার, আর দল জালি কি বুঝতো? বেশি বুঝতো। এখন অমুক দল গিয়ে যাবে তা খাস করেন না পারেন, এবার খামনগরের নচলে এলে কথা চলে তো। এগুলো সবগুলা কি? গীবত। সবগুলা কি? গীবত করা মানে কি? বান্দার হক নষ্ট করা। গীবত করা মানে কি? বান্দার হক নষ্ট করা। তাহলে দেখেন নবীজি বলছেন, ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইগফারু লা, যে ব্যক্তি আরেকজনের গীবত করবে ওই ব্যক্তির গুনাহগুলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করা হবে না। গীবতের গুনাহ ক্ষমা করা হবে না। কতক্ষণ? হাত্তা ইয়াগফির লাহু সাহিবুহু, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি যার গীবত করেছে, যার গীবত করেছে ওই গীবতকারী তার কাছ থেকে যতক্ষণ না মাপ চাইবে, ওই ব্যক্তিও যতক্ষণ তাকে মাপ করবে না ততক্ষণ পর্যন্ত গীবতকারীর কোনো গুনাহ আল্লাহ মাপ করবেন না। নাউজুবিল্লাহ বলেন না। গীবতকারীর গুনাহ আল্লাহ মাপ করবেন না। তাহলে দেখেন, যাদের অভ্যাস আছে চায়ের দোকানে বসে গীবত, নাস্তা করতে করতে গীবত, মহিলারা যারা আছে অনেকে আমার কথা শুনে আবার ওই তো গুরু ভাই কি করেন এলে না বোধকে আবার আরো বাড়ির ফুয়াইবে। হ্যাঁ, অমুক গুরু ফুয়া এদিনে মাদ্রাসাত গেই মালদার এনে যাইরে বড় হুজুর গিয়ে এনে কি করেন আরে এলে না বোধ কে হইব তো। তারপর বললে তো আমার কিছু করার নাই। এগুলো আমি যদিও বা বলছি এখানে, কিন্তু কথা একটাও কি আমি আমার নিজ থেকে বলছি? নিজ থেকে বলছি না একটাও। সবগুলা রাসূল পাকের হাদিস। এগুলা কার হাদিস? রাসূল পাকের হাদিস। আর এই হাদিসগুলা যিনারা রওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, নবীজি উনাদের ব্যাপারে বলেছেন, আসহাবি কুল্লুহুম উদুল, আমার যত সাহাবায়ে কেরাম আছে প্রত্যেকেই ন্যায়পরায়ণ। সুতরাং যারা ন্যায়পরায়ণ সাহাবী, ওই ন্যায়পরায়ণ সাহাবীরা যেগুলা বর্ণনা করেন ওগুলা উম্মতদেরকে মেনে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন না। ওনাদের কথাগুলা কি করতে হবে? মেনে নিতে হবে। এখানে আমি বলছি এটা ধর্তব্য নয়। তাহলে দেখেন অনেকেই কোথায় করে? মিনি সংসদের মধ্যে বসে কি করে? গীবত করে। আবার মা বোন যারা আছে দুই চারজন এক জায়গায় হলে কি করে? অমুকুরো করো তেলই তমুকুরো বন্দিতা ইহানলার নচলে এলে চলে না? চলে তো। এই রকম গীবত যদি করে, আপনি যার গীবত করতেছেন তার কাছ থেকে কখনো ক্ষমা চেয়েছেন? ক্ষমা কি চাওয়ার সুযোগ হয়েছে? চাওয়ার সুযোগ হলেও হয়তো লজ্জার কারণে ক্ষমা চান নাই। কিসের কারণে? লজ্জার কারণে। যদি ক্ষমা চাইতে যাই তখন বলবে যে হায় রে, তুমি একদিন আমার কি করেছো? গীবত করেছো, আর গীবত করে আজকে আসছো আমার কাছে কি চাইতে? ক্ষমা চাইতে। এরকম বলবে না। এই রকম
কথাগুলো আসার সম্ভাবনার কারণে অনেকে গীবত করার পরেও যার গীবত করেছে তার কাছ থেকে কি চায় না, ক্ষমা চায় না। তাহলে যদি গীবত করার ক্ষমা না চাই যার গীবত করেছে তার কাছ থেকে, তাহলে ওই গীবত যার করেছে তিনি যতক্ষণ এই বান্দাকে যতক্ষণ ক্ষমা করবেন না ততক্ষণ আল্লাহ পর্যন্ত এই বান্দাকে ক্ষমা করবে না। আল্লাহ ক্ষমা না করলে কি সোজা জান্নাতে যাবো? জানো, আল্লাহ যদি ক্ষমা না করে হটে যাবো, হ্যাঁ হটে যাবো যে জাহান্নামত। সেজন্য প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যাদের এই খাসলতগুলো আছে, অভ্যাসগুলো যাদের আছে, আপনারা আল্লাহর ওয়াস্তে এগুলো ছেড়ে দিবেন। এই গীবত করার কারণে আপনি দুই একটা কথা বলে হয়তো একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে সাময়িক তৃপ্তি পাচ্ছেন। সাময়িক কি মজা না লাগে? হবে সময় বহুত গীবত গইবে সময় কি লাগে? বহুত মজা লাগে। হ্যাঁ, একজনের কথা আরেকজন লাগাই দিবে সময় বহুত পথ লাগে। সাময়িক তৃপ্তি পাচ্ছেন, কিন্তু এই সাময়িক তৃপ্তির কারণে আপনার আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। সাময়িক তৃপ্তির কারণে কি আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য এরকম যেগুলা খারাপ কাজ আছে, গর্হিত কাজ যেগুলো আছে, ওই রকম গর্হিত কাজগুলো ছেড়ে দিলে কি হয়? আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে, সেজন্য আমরা আর সামনে আগাবো না। আজকে সবার প্রতি আহ্বান থাকবে, যেগুলো আলোচনা হয়েছে আমি বলেছি সেই দিকে না তাকিয়ে, যেহেতু এগুলো রাসূল পাকের হাদিস, সেই দিকে তাকিয়ে হলেও আপনারা এগুলো আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে দুনিয়াতে যাওয়ার আগে এরকম বদখাসলত যেগুলো আছে ওগুলা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। বান্দার হক নষ্ট করা থেকে, বান্দার হক গসব করা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আজকের মাহফিল যেন আল্লাহর দরবারে কবুল হয় এবং এই মাহফিল যেন কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা হয়, আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।